আমি খুব চিন্তা করছি একে নিয়ে বসতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আমার মনে ফেরেশতারা সহযোগিতা করছে। যাই হোক, আপনারা এর জন্য একটু দোয়া করতেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। নাম হলো আব্দুর রহমান। আল্লাহ পাক যেন ওনাকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল করে, কন্যা আমিন। সেই কোরআনে আমার আল্লাহ বলেন, হো মুমিনেরা, আমি আল্লাহর ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের লেনদেন ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন। খুব মনোযোগ, আল্লাহ রেড সিগন্যাল দিয়ে দিছে, যদি তুমি মুমিন হও সুদ ছাড়ো। কথা বুঝেননি আমার? যদি তুমি মুসলমান হও সুদের লেনদেন ছেড়ে দাও। বিরাট বড় তাফসীর, রেড সিগন্যাল দিয়ে দিছে। মোমেন যদি না হও সুদ খাও, হারাম খাওয়া যেটাই খাও, মোমেন না হইলে তোমার উপর তার শরীয়ত নাই। কথা কন না কা? দেখেন না তাদের উপরে শরীয়ত নাই, বট গাছের মধ্যে সেজদা দেয়, তুলসী গাছের মধ্যে সেজদা দেয়। ওই মণ্ডপের চতুর্দিকে লেখা আছে হরে হরে কৃষ্ণ হরে রাম লেখা আসেনি? আমরা ঘর পবিত্র করি, যদি কোনো ময়লা লাগে সেই ঘর আমরা পবিত্র করি পানি দিয়ে, কিন্তু যেই কোনো পাউডার দিয়ে জামা কাপড় পরিষ্কার করি, ঘর পরিষ্কার করি। কিন্তু তারা ঘর পরিষ্কার করে ঘরের ফইটা জিডারে কই জিডা দিয়ে যেখানে ফাড়া দিয়ে উঠে সেখানে তারা গোবর দিয়ে পরিষ্কার করে। নাউজুবিল্লাহ কর। এর জন্য তাদের কোনো শরীয়ত নাই। আমার আল্লাহ বলেন মোমেন হলে সুদের লেনদেন ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? এই সবাই বলেন হালাল না হারাম? آكل الربا وموكله وشاهديه وكاتبهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وأيضا في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. মূর্তি পূজার শিরকিতে ডুবল যখন আরব দেশ, কোরআন নিয়ে এলেন নবীজি করতে সকল শিরক শেষ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদাম وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. मोहब्बत जबान खुले আমার যুবক ভাইরা বুড়ো বাবারা জীবনের গুনার কথা খেয়াল করে আমরা সবাই আল্লাহকে ডাকি আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত লোক এখনো বাড়িতে আছে না নাই একটু কথা বলবেন। অনেক লোকেরা বাড়িতে বসে বসে সুন্দর সুন্দর স্ত্রীর সাথে সুইট সুইট মিষ্টি মিষ্টি আলাপ করে, কথা বলেন ঠিক কিনা? অনেক লোকেরা চায়ের দোকানে আড্ডা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে এই বেহেশতের বাগানে আসার জন্য তৌফিক দিলেন। জানি না আপনাদের মায়ের নাম কি, বাবার নাম কি, তবে হুজুর এখানে বসা একটা ফতুয়া দিয়ে যায়, আপনারা ধন্য মা বাবার ধন্য সন্তান। যতক্ষণ এই মাহফিলে থাকবেন আমলনামা থেকে গুনাহ ঝরে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বলেন গুনাহ মাপের ক্ষমতা কার? আরো জোরে বলুন না কার? কোন মানুষ যদি এই দুনিয়ার কোন রাস্তার পাশে দোকান, বাজারের মধ্যে দোকান, ওই দোকানে বসে বসে যদি কোনো মানুষ ঘন্টার পর ঘন্টা টিভির গান শোনে, আমাদের এলাকায় দোকানে টিভির গান চলে তো, কি বলেন চলে তো? দুঃখের বিষয় বহু দাড়ি পাকা বান্দা, আল্লাহর বান্দা বসে বসে টিভির গান শোনে। দোকানে ঘন্টার পর ঘন্টা বসবেন, আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে। এই মাহফিল যতক্ষণ বসবেন, আল্লাহর হাবিব বলেন তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতিন সিত্তিনা সানাম। ও আমার উম্মতেরা শুনে নাও, কোরআনের মাহফিলে গিয়ে কি আমল করলে আল্লাহর প্রিয় হওয়া যাবে। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আমরা সবাই মাহফিলে এসেছি আল্লাহকে ভয় করে, কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই লোকটাই মাহফিলে যাবে। কি আমল করলে আল্লাহর প্রিয় হওয়া যাবে? কি আমল করলে আমরা নবীজির প্রিয় উম্মত হতে পারবো? কি আমল করলে আমার আর আপনার কবর বেহেশতের টুকরা হবে? কি আমল করলে আমরা জান্নাতুল ফেরদৌসের মেহমান হতে পারবো? গুরু বাবারা, ওয়াজের মাহফিলে গিয়ে যদি কোনো মানুষ তার চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেয়, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন মান বাকা লিল্লাহি খাশিয়াতান ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। উম্মতেরা শোন, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, মিজানের ভয়ে, ফুলসিরাতের ভয়ে কোন মানুষ যদি এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেন আমি মদিনার নবী ফতুয়া দিলাম, ওই এক ফোঁটা পানি ছেড়ে দেওয়ার কারণে ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। আমার যেই উম্মত এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কানবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ধরে নেন এটা একটা মাদ্রাসা। আজকে আমি আপনাদেরকে ফতুয়া দিব শহীদ আইলাবি শরীফের হাদিস দিয়ে। এটা একটা মাদ্রাসা, আপনারা হলেন ছাত্র, আর এই স্টেজে যারা ওয়াজ করবে তারা হলো ওস্তাদ। অনেকে আজকে আমার যেহেতু এটা ঘাটারাগ, অনেকে মনে করতেছেন বাবা তুমি আমার ছেলের বয়সী, তুমি আমাকে ছাত্র বানাইছ। আজকে আমাদের থেকে আপনাদের দাম অনেক বেশি। আল্লাহু আকবার বলেন না? এটা ডকুমেন্টস আমি দেবো কেমনে আপনাদের দাম বেশি। আজকে আপনারা কোরআন শিখার জন্য আসছেন, হাদিস শিখার জন্য আসছেন। যারা কোরআন শিখার জন্য ঘর থেকে বাহির হয়, হাদিস শিখার জন্য ঘর থেকে বাহির হয়, আমরা তাদেরকে বলি ছাত্র। তাদেরকে কি বলি? হুজুর কথা ঠিক আছে তো? তারা হলো ছাত্র। আজকে যদিও আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি দায়িত্ব পালন করতেছেন, আমাদের শ্রদ্ধেয় তিনিও মাহফিলে এসেছেন। যদিও আমাদেরকে আরো দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত পড়ে গেছে, কিন্তু আজকে কোরআন শোনার জন্য আসছেন মাহফিলে। আপনারা হলেন ছাত্র, আজকে আপনাদের দাম অনেক বেশি। বলবেন মনিরি কেমনে আমাদের দাম অনেক বেশি? আল্লাহর হাবিব বলেন যারা কোরআনের কথা শিখার জন্য, হাদিস শিখার জন্য ঘর থেকে বাহির হয়ে গেল, তাদের এমন দাম। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা কোরআন শিখার জন্য ঘর থেকে বাহির হয়, আসমান জমিনের আল্লাহর যত সৃষ্টি আছে ওই সৃষ্টিগুলো আল্লাহর ওই বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে আপনারা বৃদ্ধ? আমার নবী বলেন আপনারা হলেন ছাত্র। যুবকেরা, এই হাদিসের এখানে শেষ নয়, হাদিসের শেষ সংস্কৃতি নবীজি বলেন ওয়াল হিতানু ফি জাওফিল মাম। কয় পুকুরের মধ্যে আল্লাহর যে সৃষ্টি মাছগুলো আছে,
একটা পুকুরের মধ্যে সৃষ্টি শুধু মাছ না আরও আছে, দেখবেন ছোট ছোট কাঁকড়া এক জাতীয় আল্লাহর সৃষ্টি আছে, তেলা পোকার মতো আল্লাহর সৃষ্টি আছে পুকুরে, সাপ আছে, ব্যাঙ আছে, আল্লাহর বহু সৃষ্টি আছে। আমার নবী কয় উম্মতেরা শোন, কোরআনের মাহফিল, কোরআনের মেহমান হয়ে মাহফিলে আসছো, নদীর পানির নিচে আল্লাহর যে সৃষ্টিগুলো আছে ওই সৃষ্টিগুলো পর্যন্ত আল্লাহর কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসলে লাভ না লস? আল্লাহ যেন আমাদের জীবনের সব অপরাধ ক্ষমা করে দেয়, কন্যা আমিন। এই দুনিয়াতে আমি আর আপনি গুনাহ করেছি, আমাদের আমলনামায় গুনাহ আছে, আসেনি? এখানে কোনো মায়ের সন্তান হাত তুলে বলতে পারবেন নাকি হুজুর আমার আমলনামাতে কোনো গুনাহ নাই? আসেননি কেউ? হাদিস শরীফ সাক্ষী আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আম্বিয়া মাসুমুন, সকল নবীরা হলো বেগুনাহ। এই দুনিয়ায় ফির বলেন, ফকির বলেন, দরবেশ বলেন, আমরা কম বেশ গুনাহগার। আমাদের আমলনামায় গুনাহ আছে তো? আজকে আমি মিজানুর রহমান মনিরি এই মাহফিলে বলি, এই মাহফিলে যত মানুষগুলো আসছেন সবচাইতে বড় গুনাহগার হলাম আমি। আমার চেহারা যত কালো, গুনার বোঝাও আমার তত বেশি। আজকে বদুয়া দিয়ে যাব যুবকেরা, আমার বুড়ো বাবারা, লোকেরা সারাদিন মাঠে কাজ করে পুকুরে নেমে গোসল করলে যেমনি ভাবে শরীরের ময়লা দূর হয়, হাদিস শরীফ সাক্ষী আল্লাহ নবী বলেন, আমার যে উম্মতগুলো কোটি কোটি গুনাহ নিয়ে জিকিরের মাহফিলে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাগরে গোসল দিয়া আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ খুব মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ঈমানদার কারা? যারা আল্লাহরে মানে, কথা বুঝেন তো? যারা নবীরে মানে তারা হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া জারি করে দিলেন, এই দুনিয়ার সকল মুমিনদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর নামের জিকির করো। এই কথা কার কথা? বলেন এই কথা কার? এখানে এমন লোকও আছে ভুলেও একবারে আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আছে না নাই? প্রিয় হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহর হাবিব নবীজি বলেন, আমার উম্মত যখন একটা গুনাহ করে তার বান্দুদের দুই আঙ্গুল নিচে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, জিকির বেশি বেশি করবেন। এই ফতুয়াটা শোনেন, জিকির করলে আমি আর আপনি লাভবান, কথা বলেন ঠিক কি না? আমার উম্মত যখন একটা গুনাহ করে তার বান্দুদের দুই আঙ্গুল নিচে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে। হুজুর এখানে সাক্ষী, এই কলবের মরিচা দাগগুলো, গুনার দাগগুলো দুনিয়ার কোনো সাবান দিয়ে পরিষ্কার করা যাবে না, যাবেনি? দুনিয়ার কোনো বন্দুক দিয়ে যারা পাখি শিকার করে, ওই বন্দুক দিয়ে বুকের দুধ বান্দুদের দুই আঙ্গুল নিচে কলবের মধ্যে যেই গুনাহ আছে, কোটি কোটি বন্দুক দাঁড়িয়ে গুলি মারতে পারবে, একটা গুনাহ মাপ পাবে এমন ডকুমেন্টস নাই। যুবকেরা, আমলনামায় গুনাহ আছে তো? এই গুনাহগুলো পরিষ্কার করার শুধুমাত্র কেবলমাত্র মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি কোরআনে কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি তো মাদ্রাসার পাশে বাড়ি আমার, কি বলেন, আপনারা আমার চিনেন তো? আমি যদি এখানে আজকে আমরা সুনামধন্য দুইজন বক্তা আমাদের এখানে আসতেছে, আমি আমার এলাকার বাসীর কাছে সবিনয় আহ্বান করব, আমি আপনারা যারা এখনো বাড়িতে দোকানে গল্পগুজব করছেন, আমি বলবো
প্রত্যেক দিন বেহেশতের বাগান সাজানো হয় না, এটার দাম আপনারা বুঝেন না। চতুর্দিকে সহিহ বুখারী শরীফের কথা বলছি। আজকে আমার ওস্তাদ এখানে বসা, আজকে আমাদের দেশে যদি কোনো মানুষ, কোনো এমপি মন্ত্রী যদি মিটিং করে, চতুর্দিকে লোকেরা ভিডিও করে কিনা, কথা বলেন, করে কিনা? চতুর্দিকে পুলিশ র্যাব বাহিনী তাদেরকে পাহারা দেয়, দেয় কিনা বলেন? আজকে আমাদের এখানে কোনো পুলিশ নেই, কিন্তু কোনো র্যাব নেই, কোনো সিতে বাহিনী নেই, কোটি কোটি রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনে দিয়ে আছে, একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন। যেহেতু কথাটা আসছে, আরশে আজিম পর্যন্ত একটা বেষ্টনে দিয়ে আছে। তারা আল্লাহর কুদরতি চোখের সামনে আমাদের ছবি তুলে ধরে। ফেরেশতারা হুকুম পালন করে কার? এত আস্তে কথা বলেন, ফেরেশতারা হুকুম পালন করে কার? ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ কয়, আমার বান্দা এই হাতটা বাঁকা করেছে, আঙ্গুলটা এখন সোজা করবে, তোরা একটু সহযোগিতা করো। হাত বাঁকা করেছে, সোজা করবে, তোমরা সহযোগিতা করো। আমার বান্দা হাঁটে, ডান পাও রাখে জমিনে, বাম পাও যখন উপরে উঠায়, ওই পা উপরে উঠানোর কাজে তোমরা সাহায্য করিও। সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দা যখন ঘুমায়, আল্লাহু আকবার কোন, আমার বান্দা বান্দি যখন ঘুমায়, কোরআন শরীফে 30 পারার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এমন কোন মানুষ নাই, এমন কোন আমার বান্দা বান্দি নাই, আমার ফেরেশতারা তাদেরকে পাহারা দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? গুরু বাবারা, যুবকেরা, খেদমতে আরজ করি, এই আয়াতের তাফসিরে এসেছে, খুব মনোযোগ, 260 জন ফেরেশতা, লোকটা কোটিপতি হোক আর দিন মজুর হোক আর লোকটা রিক্সা চালক হোক, হয়তো আপনি বক্স খাটে ঘুমান, কেউ হয়তো গরিব দেতরা খাতা গায়ে দিয়ে ঘুমায়, ওই আল্লাহর বান্দার নাকে দিয়ে বিষাক্ত কোনো কিছু ঢুকে নাকি, কান দিয়া বিষাক্ত কোনো কিছু ঢুকে নাকি? 260 জন রহমতের ফেরেশতা সারা রাত্র আল্লাহর বান্দা বান্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলি উত্তর কুশবা আলামিন হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যারা এসেছে, চতুর্দিকে আমাদের ছবিগুলো তোলে, আল্লাহর দরবারে কয়, আল্লাহ ওই দেখেন তাদের ছবি, তাদের কি বাড়িঘর নাই, তাদের কি বিবি বাচ্চা ছেলে মেয়ে নাই, ও আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র গুনাহ মাপের আশায় তারা বসে আছে, ওই দেখেন তাদের ছবি। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা সাক্ষী থাকিও, যারা দোকানের মায়া ছেড়ে দিল, সুন্দর বিউটিফুল স্ত্রীর মায়া ছেড়ে দিল, সাক্ষী থাকিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব অপরাধগুলো ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ মাপের ক্ষমতা কার? এই কথা সবার বিশ্বাস হয়তো, কার কার বিশ্বাস হয় একটু হাত তোলেন না রে তাকবীর, হয় না? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলম, আল হাদিসের আলম। হাত নামান, আল্লাহ যেন কবুল করে, কন্যা আমিন। আরো জোরে বলুন আমিন। ফেরেশতারা কয়, আল্লাহ এখানে কিছু লোক আছে নামাজি, তারা আপনার বন্ধু, কিছু লোক আছে বেনামাজি, আমাদের এলাকায় যত লোক আছে সব কি নামাজি? এই মিয়া মসজিদটা একবারে খালি। সকালে আমাদের মাওলানা শ্রদ্ধা আব্দুল মমিন সাহেব প্রায় দিন ফজরের ওয়াক্ত কথা বলে, বহু জায়গায় ইমাম আর মুয়াজ্জিন ফজরের নামাজ পড়ে, কথা কোন ঠিক কি না? কোনো কোনো জায়গায় এই বুড়া মুরব্বী কয়েকজন, 5-7 জন 10 জন, এই মানুষগুলো যেহেতু মসজিদের মধ্যে 10-12 জন মুসল্লি, এই মানুষ কি তারা মরে যায়? তারা তো সবাই ঘরে আছে, দরজা বন্ধ, কিন্তু মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাম। এই মুয়াজ্জিন মসজিদে এই কথাটা বলে তো, হাইয়া আলাস সালাম। জীবনে কতদিন শুনলেন এই কথা আল্লাহর দেওয়া কান দিয়াম? কোন মানুষ কানে শোনে না। ওই লোকটা বাজারে রওনা হয়েছে, মাথার মধ্যে একটা বোঝা। একটা লোকে কয়, ভাই কয় মাথার কি? কয় বিজরা। কথা কন মাথার কি? কয় বিজরা। কয় জান কই? কয় কুমড়া। শুধুমাত্র কানে না শোনার, আসলে মাথায় কি বিজরা নেই? মাথা হলো কুমড়া, জান কই বিজরা। এটা আল্লাহর কোটি কোটি নিয়ামতের মধ্যে একটা নিয়ামত।
এই কান আল্লাহ আমাকে দিলেন। কতদিন শুনলেন মুয়াজ্জিন মসজিদ আজান দেয়, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কান দিয়ে শুনছ কিন্তু আসেন নাই। বুড়ো বাবারায় ফেরেশতারা বলে আল্লাহ এখানে আছে বেনামাজি, এখানে আছে নামাজি, এখানে আছে সুদের লেনদেন করনেওয়ালা, এখানে আছে গোশ খানেওয়ালা দেনেওয়ালা। আছে না আমাদের সমাজে এরকম? কথা কোন আছে না? এখন আপনাদের সবরে মাফ করে দেন। হাদিসের ব্যাখ্যা আসছে, মিয়া উদাহরণ দেওয়ার জন্য বুঝাই। আমাদের দেশে কোনো মানুষ যদি 5 মণ 10 মণ সিঁড়া লইয়া যদি বিজরা বাজার যায়, ব্যাপারী সাহেব যদি কয় দানের মন কত, বস্তা তো একটু বড় হয়, তো কয় যে 1500 টাকা মন দেন। বস্তায় হাত দিয়ে দেখছে সবগুলো সিঁটা, কোন টাকা দিবে না ফিটা দিবে? কথা কোন না, টাকা দিবে না ফিটা দিবে? ফিটা দিবে। ফিটের আদল রুয়া পর্যন্ত থাকবে না, এমন ফিটাবে আপনাকে। আমার বন্ধুরা খেদমতে আরজ করি, কিন্তু ঘুষপা হলো লোকটার গ্রামের বাড়ি। লোকটা বড় চালাক, স্ত্রীর কয় 20 মণ দান নিব, একটা কাজ করো 2 মণ সিঁড়া 20 মণ দানের সাথে মিশাই দাও। কথা বুঝেননি আমার? নিচে বিজরা বাজারে দান, ব্যাপারী সাহেব কয় দান কয় মন? কয় 22 মণ। আসলে দান কয় মন? 20 মণ। এখন কইছে কয় মন? 22 মণ। বাইও কয় নেন টাকা নেন 1400 টাকা। দানের দর 1400, সিঁড়ার দর 1400। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব নবীজি বলেন, হাদিস শরীফ সাক্ষী, দান মার্কা মানুষ হলো যারা নামাজি। কথা বুঝেননি আমার? দান মার্কা মানুষ হলো যারা আমল, যারা কোটি কোটি নেক আমল করে। আজকের এই মাহফিলে যারা সিডা মার্কা মানুষ, যারা নামাজ, যাদের নামাজে ত্রুটি, সুদের মধ্যে আছেন, গোশের মধ্যে আছেন, কতক্ষণ গুনাহ মাপের ক্ষমতা কার? সুদ খাওয়া বড় গুনাহ, কিন্তু মাফ করবে কে? আল্লাহ। ধানের সাথে যেমনি ভাবে সিটা বিক্রি হয়, আজকের এই মাহফিলে যারা আসছেন ও বাবা, যদিও আমল নামায় কোটি কোটি গুনাহ থাকে, ভালো মানুষ। এই যে আমার ডাইনে বামে বসে আছে আল্লাহর বান্দারা, আমার সবচাইতে বেশি গুনাহগার আমি। বহু মানুষের চেহারা সুন্দর, বুঝা যায় আপনি নামাজি, আপনি রোজাদার। ওই ভালো মানুষকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামায় কোটি কোটি গুনাহ আছে, ওই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। হয় না? এত আস্তে দূরে শরীফ পড়েন কেন? হুজুর সাক্ষী, আমাদের ছবি মদিনাতে এখন আছে। হুজুর আসেনি? আসেনি। যেখানে দুরূদ শরীফ পড়ে তার ছবিটা সহ ফেরেশতারা মদিনার মধ্যে কয়, এটা দেখেন, এটা অমুক, এই অমুকের ছেলে অমুক, তার বাবার নাম এটা, দাদার নাম এটা, নানার নাম এটা। আমাদের সব পরিচয় মদিনাতে দেওয়া হয়। আর যখন দেখে যে উম্মতগুলো দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবী মদিনা থেকে আমাদের জন্য দোয়া করে। কন্না সুবহানাল্লাহ। এত আস্তে দুরূদ শরীফ পড়েন কেন? মনটাকে পাঠান সোনার মদিনায়। যেতে তো পারলেন না জীবনে একদিনও, আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেতে মন চায়। সোনার মদিনা বহু দূরে, প্রেমের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এই কথা বলেন, আমরা অন্তর দিয়ে নবীরে ভালোবাসি কিনা? হুজুর এখানে সাক্ষী, যারা অন্তর দিয়ে নবীজিকে ভালো না বাসবে, ওই লোকটা পূর্ণ মুমিন হতে পারবে না। আমি ওই হাদিসের দিকে যাই না। জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আমরা নবীকে মহব্বত করে জবান খোলে আমি বলবো, আমার ভাইরা, আমি কয়েক মিনিটের মধ্যে মাইক ছেড়ে দেব। আমাদের শ্রদ্ধা মাওলানা আব্দুল ওদুদ সাহেব, তিনি আলোচনা করবেন ঘন্টার পর ঘন্টা। আরও 2 জন বক্তা আছে। আমি বলবো হাফেজ সাহেবকে, আপনি হুজুরকে নিয়ে আসেন। আমরা একটু মাহফিলে আসতে পেরে আমরা খুশি, মনটাকে পাঠাবো সোনার মদিনায়। দেহ খাসাটা আজকের এই মাহফিলে রাখবো। জবান খোলে আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদাম মাওলানা। আল কোরআনের আলো নিয়ে আসলেন নবী ধরায়,
সারা জাহান এতিম বানাইয়া শোয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদাম ওয়া আলা আলিহি আমি আর আপনি নবীকে বলে গেছি আল্লাহর হাবিব ছোটবেলায় আরবের যেই কোনো রাস্তা দিয়ে হাঁটতেন অন্য বন্ধুরা সাথে বন্ধুরাকে মোহাম্মদ তুমি আমাদের সাথে খেলতেও মাঠে নামো না কোনো কথাও বলো না শুধু নিচের দিকে চেয়ে হেঁটে হেঁটে তুমি গুনগুন করে তুমি কি যেন বলো আমরা স্পষ্ট বুঝি না আল্লাহ নবী বলেন ও বন্ধুরা আমি আমার উম্মতের জন্য গুনগুন গুনগুন করে কাঁদি সুবহানাল্লাহ বলবেন না ধীরে ধীরে চলতেন নবীজি রাস্তা দিয়া হাঁটিয়া গুনগুন করে কাঁদতেন নবী উম্মতের লাগিয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুজুর আমি কথা বলতেছি আমরা খেয়াল করি কেন আপনি খেয়াল করেন কোনো ভুল হইলে আমরা কইয়েন আমরা তো লাখো লাখো আলেমের ওস্তাদ আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে কন্যা আমিন আমরা মানি কোরআন আমরা কোরআন মানবো তো সবাই কোরআনের একটা আয়াত একটা শব্দ অস্বীকার করা দূরের কথা আল্লাহর কোরআনের একটা জের জবর যদি অস্বীকার করে অস্বীকার করতে দেরি হবে তার ঈমান চলে যেতে দেরি হবে না বলুন না নাউজুবিল্লাহ সেই কোরআনে আমার আল্লাহ বলেন হো মুমিনেরা আমি আল্লাহর ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা তোমরা সুদের লেনদেন ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন খুব মনোযোগ আল্লাহ রেড সিগন্যাল দিয়ে দিছে যদি তুমি মুমিন হও সুদ ছাড়ো কথা বুঝেননি আমার যদি তুমি মুসলমান হও সুদের লেনদেন ছেড়ে দাও বিরাট বড় তাফসীর রেড সিগন্যাল দিয়ে দিছে মুমিন যদি না হও সুদ খাও হারাম খাওয়া যেটাই খাও মুমিন না হইলে তোমার উপর তার শরীয়ত নাই কথা কন না কা দেখেন না তাদের উপরে শরীয়ত নাই বট গাছের মধ্যে সেজদা দেয় তুলসী গাছের মধ্যে সেজদা দেয় ওই মণ্ডপের চতুর্দিকে লেখা আছে হরে হরে কৃষ্ণ হরে রাম লেখা আসেনি আমরা ঘর পবিত্র করি যদি কোনো ময়লা লাগে সেই ঘর আমরা পবিত্র করি পানি দিয়ে কিন্তু যেই কোনো পাউডার দিয়ে জামা কাপড় পরিষ্কার করি ঘর পরিষ্কার করি কিন্তু তারা ঘর পরিষ্কার করে ঘরের ফইটা জিডারে কই জিরা দিয়ে যেখানে ফাড়া দিয়ে উঠে সেখানে তারা গোবর দিয়ে পরিষ্কার করে নাউজুবিল্লাহ কর এর জন্য তাদের কোনো শরীয়ত নাই আমার আল্লাহ বলেন মুমিন হলে সুদের লেনদেন ছেড়ে দিতে হবে সুদ খাওয়া হালাল না হারাম এই সবাই বলেন হালাল না হারাম হ্যাঁ আজকে অনেক হুজুর এই মেডিসিন আমাদের দেশে কিছু কিছু লোক আছে বাতি ইন্দুরের মতো এমনি মাঝে মাঝে মসজিদেও আইও টুপিটাও বড় পাঞ্জাবিটাও বড় কিন্তু কয় যদি হাওলাতের কথা কয় আমার কাছে 1 টাকাও নাই হারামও নাই যদি ভাই 1 লক্ষ টাকা দেন 20,000 টাকা দিব টাকা আছে ঠিক উত্তরপাড়ার রশিয়ার রশিদ নামে যদি কেউ থাকেন আমার মধ্যে রাগ করি না কথা বলছি না গীতা গেছি এটা রশিদেরও না করিমেরও না টাকাটা হলো এসরার নাউজুবিল্লাহ বলুন না আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ আমার ভাইরা আল্লাহ নবী বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকগুলো ওই দলের প্রতি ওই সম্প্রদায়ের প্রতি লানত পড়ুক আকিলা রিবা খুব মনোযোগ অমাউকিলাহু যেই ব্যক্তি সুদের টাকা দিল যিনি সুদের টাকাটা নিল ও শাহিদাইহি 3য় নাম্বার সুদের ব্যাপারে যিনি সাক্ষী দিল 4র্থ নাম্বার হলো ওয়াকাতিবাহু যেই ব্যক্তি সুদের কাগজ লিখলো এই 4 দলের উপরে আল্লাহ লানত পড়ুক আমার নবী যাদেরকে বদদোয়া দেয় ওই লোকটা তো দুনিয়া তো শান্তি পাবে না আখিরাতেও শান্তি পাবে না যখন মেরাজে গেলেন জাহান্নাম যখন দেখতে গেলেন সেখানে গিয়ে দেখে অনেক মানুষের পেট
তুর পাহাড়ের মতো বড়। আমরা যেইভাবে আয়নার এই ড্রেসিং টেবিলের মধ্যে আমরা যেইভাবে চেহারা দেখি, ঠিক তাদের পেটের ভিতরে সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করে। পেটটা হলো তুর পাহাড়ের মতো বড়। আমাদের দেশের জীবনে কোনোদিন মানুষের পেট 1-2 ইঞ্চি, 1 হাত 2 হাত 3 হাত লম্বা কোনোদিন দেখছি আমরা? কিন্তু পেটটা তুর পাহাড়ের মতো বড়। আমরা পেটের ভিতরে কি নারী বুড়ি আছে এটা তো আমরা কেউ জানি না। যদি কেউ আল্ট্রাসোনোগ্রাফি করে, বিভিন্ন যন্ত্রপাতিদের মাধ্যমে বোঝা যায় যে পেটের মধ্যে কোন কোন সমস্যা, কিন্তু আমরা এনে চামড়া চোখে দেখি না। আল্লাহর হাবিব মেরাজে গিয়ে জাহান্নাম যখন দেখতে গেলেন, গিয়ে দেখে সেখানে অনেক মানুষের পেট তুর পাহাড়ের মতো বড়। আয়নার মধ্যে যেইভাবে চেহারা দেখা যায়, আল্লাহর হাবিব বলেন আমি নবী দেখি তাদের পেটের ভিতরে বড় বড় অজগর সাপ। নাউজুবিল্লাহ বলেন না, বিষাক্ত সাপ। আমার নবী ডেকে বলে জিবরাইল, এই মানুষগুলো কারা? তাদের পেটের ভিতরে সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করে। লোকটার পেট তুর পাহাড়ের মতো বড়। আল্লাহর হাবিবকে জিবরাইল বলে হুজুর, তারা হলো ওই লোক যারা দুনিয়াতে সুদের লেনদেন করেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। সুদ যারা খাবে, আমরা 60 পয়সায় 1 টাকা বলি, আমরা ছোটকালে দেখছি আরে 4 আনা 4 আনা 8 আনা 8 আনা 8 আনা 1 টাকা। যদি কোনো মানুষ 1 পয়সা যদি পরিমাণ যদি কেউ সুদের টাকা বক্ষণ করে, ফতুয়ার কিতাবে আসছে, কোন কোন কিতাবে আসছে 39টা গুনাহ, কোন কিতাবের মধ্যে আসছে 69টা গুনাহ। সুদ করে সবচাইতে 1 পয়সা পরিমাণ যারা সুদের টাকা বক্ষণ করবে, আল্লাহর হাবিব বলেন সবচাইতে ছোট গুনাহ হলো আপন মাকে বিবাহ করা। যেই গুনাহ সুদ করে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মাকে বিবাহ করা। কন্যা নাউজুবিল্লাহ। ওইগুলো আরো বড়, বাকিগুলো আরো বড়। আমাদের মধ্যে সুদের লেনদেন আসেনি? কথা কন্যা কা আসেনি? আল্লাহ জানে তাদেরকে হেদায়েত দেয়। কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। আরেকটা ফতুয়া দিয়ে শেষ করব। আমাদের দেশে মসজিদ যারা বানায়, একজনের টাকা না, শত শত মানুষের টাকা। যদি কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ যদি হিন্দুর কোনো টাকা যদি মুসলমানের কোনো খাতে লাগে, তারা সওয়াব পাবে, তার যা পাবে দুনিয়াতে। কথা হুজুর 2জন এখানে আছে, এই কথাটা বলে আমি শেষ করব। কথাটা খেয়াল করবেন। কোন হিন্দু যদি কোনো মসজিদ মাদ্রাসাতে টাকা দেয়, ওই লোকটা দুনিয়ার বিপদ থেকে আল্লাহ তারে বাঁচাবে, তার বিনিময়ে কিন্তু আখেরাতে যা পাবে না। কিন্তু আমাদের এই এলাকার কোনো মুসলমান যদি এই মসজিদে, এই মাদ্রাসায় যদি টাকা দেন, খোদার কসম মরে যাবেন ঠিক। আপনার ছেলে আপনাকে ভুলে যাবে। কত ছেলে দেখছি বাপ মরে যাওয়ার পরে 3-4 মাস 5-6 মাস তার দেখলে কাঁদে। কিরে 6 মাস পরে একদিন রমজানের ঈদে ফজরের নামাজের সময় লোকটার মসজিদে দেখি না। আমি জিজ্ঞাসা করলাম লোকটা কই? কইতে তো বাড়ি। মানে 6 মাস পরে বাবারে ভুলে গেছে। কবরের পাশে দিয়ে হাঁটে, ভুলেও কবর দিকে ফিরেও তাকায় না। লোক এরকম আছে কিনা বলেন? অথচ কবরবাসী জিন্দা কোনো মুসলমান যদি কবরের পাশে দিয়ে হেঁটে যায়, হুজুর এখানে সাক্ষী, কবরবাসীরা তার জুতার আওয়াজ পর্যন্ত শোনে। তাকে দেখে ঝর্ণার মতো চোখের পানিগুলো সেরে সেরে কাঁদে আর কয়, ভাই রাখিও স্মরণ, আমিও ছিলাম একদিন তোমাদের মতন। কথা কোন ঠিক কিনা? পথ বলে আহে পথিক, কোথায় চলে যাও? গন্তব্যের স্থান এখানেই শেষ, ফিরে নাহি চাও। লোকটা বাবা মরে গেল, কবরের দিকে ফিরেও তাকায় না। ও গোসপা এলাকার যুবকেরা, বুড়ো বাবারা, এই আলামিন হাফেজিয়া মাদ্রাসায় যদি 1টা টাকা দান করেন, 100 টাকা দান করেন, 10টা 1000 টাকা দান করেন, মরে গেলে আপনার ছেলে আপনাকে ভুলে যাবে, মেয়ে আপনাকে ভুলে যাবে। আপনি কবর থেকে এই মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, হুজুররা সাক্ষী, আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। কথা কোন ঠিক কিনা? এটা হলো সদকায়ে জারিয়া। আল্লাহ যেন এর প্রতি আমরা যে দান করলে কবরের মধ্যে গেলেও সওয়াব পাবো, ওই ক্ষেত্রে দান করার জন্য আল্লাহ তৌফিক দেয়। কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। আমি খুব চিন্তা করছি একে নিয়ে বসতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আমার মনে ফেরেশতারা সহযোগিতা করছে। যাই হোক, আপনারা এর জন্য একটু দোয়া করতেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। নাম হলো আব্দুর রহমান। আল্লাহ পাক যেন ওনাকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল করে। কন্যা আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।